দেখুন মাছটা একদম লাল লাল করে যে ভেজে নিয়েছি। কত বড় পিস দিয়েছে, মনে হচ্ছে থালা তো ভরে গেল, আর মনও ভরে গেল আমার। রান্নাটা দারুণ হয়েছে, রান্নাটা অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। তো আজকে দেখুন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। আর এই যে এখানে নিয়ে এসছে আপনার দাদা বাজার থেকে এত বড় একখান লেজা কাতলা মাছের। আজকে এই লেজটা কেটেই রান্না হবে। কিন্তু তো আজকে এই কাতলা মাছটার ওজন ছিল 5 কিলো। 5 কিলো কাতলা মাছ তার বাড়িতে এনে খাওয়া সম্ভব নয়, তাই আপনার দাদা পছন্দ করে একদম যে লেজাটা নিয়ে এসছে, খুব সুন্দর আর টাটকা, কিন্তু তার জন্যই লেজাটা নিয়ে এসছে। দেখুন মাছটার কালারটা শুধু দেখুন। তো আজকে এই লেজাটার ওজন আছে 1.5 কিলো। তো আজকে এই লেজাটা কেটেই রান্না হবে, পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন প্রথমে মাছের লেজাটাকে কেটে নিই, তারপরে বাকিটা শেয়ার করছি। দেখতে খুব সুন্দর মাছের কালারটা। এত বড় মাছ আমি ধরতে পারছি না হাতে। মাঝখান থেকে ফেড়ে নিচ্ছে, নাহলে অনেক বড় মাছ হবে না আজকাল বানানো। দেখুন আজকে সব মাছ কিন্তু আমি দোকানের মতন কেটে নিয়েছি। এই দেখুন এইভাবেই কিন্তু কাটে দোকানে। তো চলুন প্রথমে মাছ ধুয়ে নিয়ে আসি, বাকিটা পরে শেয়ার করছি। তো এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে। আজকে হবে নতুন আলু দিয়ে কাতলা মাছ, নতুন আলু টমেটো দিয়ে কাতলা মাছের রান্না হবে। আর তার সঙ্গে থাকবে এই যে ছোট্ট একটা পাতাকপি নিয়ে এসেছি, পাতাকপির পকোড়া। তো চলুন প্রথমে আলুগুলো কেটে নিই। আলু কেটে নিয়েছি, এদিকে আমি কপিটাও কেটে নেব, পাতাকপিটা। এই যে যেহেতু আমি পকোড়া করবো তার জন্য আমি ছোট সাইজটাই নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কপিটা। তো আমি এবার এই মাছ রান্না করার জন্য কিছু মশলা লাগবে, সেগুলো বেটে নেব। এখানে নিয়েছি আমি আদা, আর নিয়েছি শুকনো লঙ্কা, জিরে বেটে নেব। মাছ ভেজে নেব, তার জন্য মাছে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য সরিষার তেল। এদিকে যে কড়াই দিয়ে দিয়েছি উনুনে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। মাছে আমি সুন্দর করে লবণ হলুদ আর তেল মেখে নেব। কেমন দেখলেই খেতে ইচ্ছে করবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাতলা মাছের পিসটা। দেখুন শুধু দেখুন মাছটা একদম লাল লাল করে যে ভেজে নিয়েছি, কালারটা শুধু দেখুন। তুলে নেব। এই যে পাতাকপিটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই যে নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে, লবণ নিয়েছি। লবণ দিয়ে পুরো পাতাকপিটার মধ্যে ভালো করে যে ম্যারিনেট করে নেব।
নিয়ে এইভাবে রেখে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে যে ভেজে নেবো আলুগুলো। সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, দুটো তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এই যে, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, জিরে বাটা, সামান্য মশলার জল, কেটে রাখা টমেটো, লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সঙ্গে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। কিন্তু দেখুন আলুর সঙ্গে মশলার সঙ্গে কত সুন্দর কষে নিয়েছি। কালারটা একবার দেখুন। এই শীতে কিন্তু নতুন আলু দিয়ে কাতলা মাছের তরকারি এত সুন্দর, সেটা কিন্তু দারুণ লাগবে। এবার আমি দিয়ে দেবো জল। খুব সুন্দর আলু যে গলে গেছে দেখুন, দেখুন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। পাতাকপিটা যে লবণ মেখে রেখেছিলাম কতটা ছিল, কমে কতটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে সব উপকরণগুলো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। অস্মিতা চলে এসছে পরীক্ষা দিয়ে, অস্মিতার পরীক্ষা হচ্ছে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো, বেসন এখানে নিয়েছি 1.5 চামচ মতো, কর্নফ্লাওয়ার। এবার সবকিছু আমি ম্যারিনেট করে নেব। এই যে খুব সুন্দর করে যে ম্যারিনেশন করে নিয়েছে সবকিছু। এবার এটা আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। এবার সবশেষে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনেপাতা, সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এটা দিলে কিন্তু টেস্টটাই পাল্টে যাবে। হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের এই যে পাতলা ঝোল। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি পকোড়ার শেপগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো উল্টে নেব। সুন্দর ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা আমরা ফাইনালি খেতে বসে গেছি। আমাদের দুটো দিও, দুটো দেবে। হ্যাঁ
পকোড়ার সঙ্গে খাবে তো? পকোড়া দেখো কি কত সুন্দর হয়েছে। একটা ভাতের খাওয়ার আগে একটা খেয়ে দেখি। দারুণ মুচমুচে হয়েছে। বাঁধাকপির পকোড়া, ভাতের সঙ্গে পকোড়া, একটু ডাল হলে ভালো হতো। মচমুচে করছে। আপনাদের দাদার ফেভারিট পিস এটা। বাবা, পিসটা দেওয়াতে মনে হচ্ছে থালা ভরে গেল। কত বড় পিস দিয়েছে, মনে হচ্ছে থালা তো ভরে গেল, আর মনও ভরে গেল আমার। অস্মিতার এই যে তেল তেলা পিস, অস্মিতার তেল তেলা পিসটা খুব ভালো খায়। এদের মাছ ভাত পেলেই থালে একটু নড়াচড়া করলে খুব ভালো লাগে। মাছটা ভেঙে দেখি কেমন। খুব কড়া করে ভেজেছে তো। রান্নাটা অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, খুব সুন্দর লাগছে। ঝাল লবণ টান টান আছে। এই দেখুন বন্ধু, এটা খেতে তো সবার দারুণ লাগে। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।